আজকের ভিডিওটি হচ্ছে বাংলাদেশ বিএফএস গ্লোবালের কিছু অনিয়ম নিয়ে থাকছে বিস্তারিত। আশা করি বন্ধুগণ পুরো ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও প্রবাসের কাছে কিংবা দূরের, ইতালি কিংবা ইতালির বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি টিকটক, ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন, সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। সঙ্গে আছি আমি ফাইসাল, ইতালির ভিসেন্সা থেকে। আশা করি আপনারা যে যেখানে আছেন শান্তিতে এবং নিরাপদে। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করে আমি আমার আজকের এই নতুন গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আশা করি বন্ধুগণ পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি হচ্ছে বাংলাদেশ বিএফএস গ্লোবালের কিছু অনিয়ম নিয়ে থাকছে বিস্তারিত। আশা করি বন্ধুগণ পুরো ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো বন্ধুগণ, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আমি প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কালের কণ্ঠ পত্রিকার প্রতিবেদক জনাব মোহাম্মদ মাহদী হাসান ভাইকে। উনি ওনার অক্লান্ত পরিশ্রম এবং দক্ষতার সাহায্যে এত সুন্দর একটি প্রতিবেদন তৈরি করেছেন। আর বন্ধুগণ, আজকের ভিডিওটি মূলত ওনার প্রতিবেদনকে কেন্দ্র করেই আমি সাজিয়েছি। বাকিটা আপনারা দেখলে বুঝতে পারবেন বা ক্লিয়ার হয়ে যাবেন। তো আর দেরি কেন, শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। ভুক্তভোগীদের অভিযোগ, ভিসা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবালের অনিয়ম ও দুর্নীতির কারণে এই দীর্ঘসূত্রিতার সৃষ্টি হয়েছে। ইউরোপের শ্রমবাজারে ভিসা প্রক্রিয়ার কেন্দ্র হিসেবে পরিচিত ভিএফএস গ্লোবাল। বাংলাদেশ সহ 147টি দেশে তারা ভিসা প্রক্রিয়ার কাজ করে থাকে। ঢাকায় প্রিমিয়ার সার্ভিসের পাশাপাশি রয়েছে সাধারণ সার্ভিসও। তবে প্রিমিয়াম সার্ভিসের নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে সংস্থাটি। কর্মী প্রতি ৩,৮৯৯ টাকা বেশি নিচ্ছে, যা বছরে গিয়ে দাঁড়ায় ৭,২০,৫৩,৫২০ টাকায়। শুধু তাই নয়, কালের কণ্ঠের অনুসন্ধানে বেরিয়ে এসেছে আরও চাঞ্চল্যকর এক তথ্য, যেখানে দেখা যায় ২০২৩ সালের ২১শে আগস্ট রাত ১২টা ৪৯ থেকে রাত ১:৩০ পর্যন্ত স্লট ওপেন করে ৭৮টি অ্যাপয়েন্টমেন্ট বুকিং করা হয়। ভিএফএস এর ব্যবস্থাপক সাবিকুন নাহারের ইউজার আইডি ব্যবহার করা হয়। এমনকি সব অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় একই আইপি অ্যাড্রেস থেকে। এই অ্যাপয়েন্টমেন্টের একটি শিটও কালের কণ্ঠের হাতে এসে পৌঁছেছে, যেখানে দেখা যায় এন্ট্রি নেইমের জায়গায় কোনো কর্মীর নাম নাই। সব জায়গায় লেখা রয়েছে এলোকেশন ফর সেন্টার। এমনকি এন্ট্রি কলাম নেমের জায়গায় টোটাল শিটস লেখা রয়েছে। এ ব্যাপারে খাত সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, সাধারণত ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে, অর্থাৎ অফিস চলাকালে স্লট ওপেন করা হয়ে থাকে। মধ্যরাতে স্লট খোলার বিষয়টি অস্বাভাবিক। এতে অ্যাপয়েন্টমেন্ট জালিয়াতিতে ভিএফএস এর যুক্ত থাকার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। ভিএফএস এর এসব দুর্নীতির ব্যাপারে সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা মনে করছেন, নুলস্তার সত্যতা যাচাইয়ের কারণে দীর্ঘসূত্রিতার দোহাই দেওয়া হলেও মূলত কাজটি খুবই সহজ। এটি যাচাই করা মাত্র ৩০ সেকেন্ডের ব্যাপার। এর জন্য ৭ থেকে ৮ মাস কিংবা ১ বছর লাগাটা অযৌক্তিক। এর ফলে বৈধ পথ ছেড়ে অবৈধ পথেই পাড়ি জমাচ্ছেন ইতালি গমনেচ্ছু কর্মীরা। প্রিয় বন্ধুগণ, আমি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে আমি অনুরোধ করব আপনার লাইক এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন। বাংলাদেশ বিএফএস গ্লোবাল এবং ইতালিয়ান স্পন্সর সম্পর্কিত এই ধরনের আরো নতুন আপডেট নিউজ পেতে আমি আশা করি আপনারা আমার পেজকে ফলো করতে ভুলবেন না। অন্যদিকে বন্ধুগণ, সেবার মাধ্যমে এগিয়ে যাওয়াই প্রকৃত কল্যাণ। আপনি ভালো থাকুন এবং আপনার কাছে লোকদেরকে ভালো রাখার চেষ্টা করুন। থাকুন আনন্দলোকে, থাকুন মঙ্গল আলোকে। আপনাদের প্রত্যেকের জীবন যেন হয় শান্তি এবং আনন্দময়। দেখা হবে আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।